গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে তো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে সে নিয়ে তো একটা প্রতিযোগিতা চলে, সেটা কখনো কখনো এমনকি সংঘাতেরও রূপ নিতে পারে। কিন্তু যদি একটা ব্যবস্থা শক্তিশালী থাকে তাহলে ওই ব্যবস্থার অধীনে এর একটা মীমাংসাও হয় এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ নির্বাচন, জনগণকে জয় করে একটা জায়গায় যাওয়া ইত্যাদি। আমরা এখন যে পর্ব পাড়ি দিচ্ছি সেখানে এই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এখানেও থাকবে, কিন্তু একটা ফ্যাসিবাদী ব্যবস্থা এবং ফ্যাসিবাদী শাসক, তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। শাসকের বিদায় হয়েছে কিন্তু ব্যবস্থাটা পুরোপুরি এখনো বিদায় নেয়নি এবং সেই ব্যবস্থাটা বদল করতে হবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হবে। সেটাকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক বন্দোবস্ত কিংবা গণতান্ত্রিক সংবিধান, একটা রাষ্ট্র ব্যবস্থার বিনির্মাণ এবং নানা ভাষায় এটা বলা হচ্ছে। সেই যে লক্ষ্য, সেই লক্ষ্যটা এবং সেই কাজটা একটা ঐতিহাসিক কর্তব্য আকারে আমাদের সামনে হাজির আছে। তার মানে আমরা প্রতিযোগিতা করব, কিন্তু ব্যবস্থা নির্মাণের ঐতিহাসিক দায়িত্বটা যদি আমরা পালন করতে কোনোভাবে ব্যর্থ হই তাহলে আমাদের প্রতিযোগিতা আমাদেরকে খাদের মধ্যে ফেলে দিবে। ফলে এই সময়ে এই দিকটা মনে রাখা দরকার যে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করা দরকার এই গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে এবং এই কর্তব্যটা পালন করার জন্য। তো সুতরাং আমাদের যা কিছু প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এই ন্যূনতম জাতীয় ঐক্য যেটা এই উত্তরণ পর্বের জন্য দরকার গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের জন্য, তার অধীনে করা দরকার। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রতিযোগিতা হবে জাতীয় ঐক্যের অধীনে, কারণ আলটিমেটলি প্রতিযোগিতা যদি জাতীয় ঐক্যকে ছাড়িয়ে যায় তাহলে তো এর সুযোগ নেবে পরাজিত প্রতিযোগিতার মধ্যে কি দেশি বিদেশি ফাউল প্লেটা হচ্ছে না এখন, কি মানে এখন যেভাবে বক্তব্য শুনছি? ওয়েল, মানে ধরেন খেলা, মানে আপনি যদি আবারও আপনারা খেলার টার্মে ফেরত যাচ্ছেন, তো খেলার টার্মে দেখলে তো খেলার মধ্যে তো ফাউল হতেই পারে, কিন্তু ওইটা স্মরণে রাখা দরকার। একেবারেই যে সবাই ব্যাকরণ মেনে খুব শুদ্ধ করে রাজনীতিটা করতে পারবেন সেটার সাথে অভিজ্ঞতা, চর্চা, মানে বৈশিষ্ট্য, কার স্বার্থের প্রতি কে বেশি গুরুত্ব দিচ্ছে, এটা অনেক কিছু নির্ভর করে। মানে একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে গড়ে উঠলে, জনগণের স্বার্থ প্রাধান্যে থাকলে তখন আপনার আচার আচরণ, বক্তব্য একরকম হবে। আর আপনি যদি ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ দ্বারা চালিত হন এবং জনগণকে তোয়াক্কা না করেন, ঐতিহাসিক দায়িত্ব আপনি ভুলে যান, তখন আপনার ভূমিকার মধ্যে অনেক আপনার কথায় ফাউল আসবে। তো যেটা হচ্ছে যে একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি যে হঠকারিতার একটা মানে নানান প্রবণতা। তো হঠকারিতাকে অনেক সময় নানান চটকদার স্লোগানে আড়াল করা হয়, সেইটা যাতে না হতে পারে। কারণ আমরা এটা মনে রাখা দরকার, কালেকটিভলি একটা সকলে মিলে একটা অভ্যুত্থান করেছে, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে, তার রাজনৈতিক দল, শ্রেণী সংগঠন, ব্যক্তি, সিভিল সোসাইটি, সর্বোপরি আমাদের শিক্ষার্থীরা যারা অগ্রণী ভূমিকায় ছিল, সবাই মিলে এবং এত বড় আত্মত্যাগের মধ্যে দিয়ে, যেখানে শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান, মানে কেউ আপনার বাদ যায়নি, প্রবাসীরা পর্যন্ত জেলে গিয়েছে। কাজে মনে রাখা দরকার যে আপনার এই পুরো জাতীয় জাগরণটা, এইটাকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিতে হবে। এখন স্পিরিট কে কম বেশিকে ধারণ করে, কে কার স্বার্থ প্রতিনিধিত্ব করে, সেই নিয়ে তো আসলে একটা প্রতিযোগিতা থাকবেই। সেই টানাটানিটাই কিন্তু গণতন্ত্র। গণতন্ত্র মানে একটা রাষ্ট্রের ব্যবস্থাটাকে একটা ময়দানের সাথে তুলনা করেন, যেখানে অনেকগুলো পক্ষ একটা দড়ি টানাটানি করছে এবং প্রত্যেকেই কোনো না কোনো শ্রেণীর স্বার্থে, কোনো না কোনো গোষ্ঠীর স্বার্থে সেই টানাটানিটা হচ্ছে। বৃহত্তর জনগণের যে বৃহত্তর স্বার্থ, সেই পক্ষে টানার জায়গাটা থাকলে কিংবা সেইটার যে কর্তব্য সেটা পালন করলে আমার মনে হয় যে এই টানাটানিতে আপাতত পুরো ব্যবস্থাটা ভেঙে পড়বে।